সংসার। আজকে যে ব্লগটা নিয়ে এসেছি সেটা হলো একটু অন্যরকম ব্লগ ভিডিও। দেখতেই পাচ্ছ শাড়ি নিয়ে বসে গেছি। আজ আমি এসেছি মানে অনেকদিন পর আর কি মায়ের এখানে এসেছি, তো ভাবলাম যে মায়ের কিছু শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করি। তো আর ইচ্ছে আছে ইন ফিউচারে আমার শাড়ি কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু বেশি শাড়ি পরি না, শাড়ি যেহেতু পরা হয় না, সেই কারণে সেরকম শাড়ির কালেকশন আমার কাছে নেই। যা শাড়ির কালেকশন সব মায়ের কাছেই রয়েছে। তো মায়ের এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, জানি না কতটুকুনি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মানে খুবই সামান্য মানে সমুদ্রের মধ্যে থেকে এক মগ জল তুলে নিলে যেরকম হয় ঠিক সেরকম ব্যাপার। তো এইগুলো হচ্ছে মায়ের শাড়ির কালেকশন। আর মায়ের 3টে বড় বড় আলমারি ভর্তি ঠাসা শাড়ি, প্লাস একটা শোকেস আলমারি আছে। মানে মা এত শাড়ি পরতে ভালোবাসে, তো তার মধ্যে থেকে কিছু পরিমাণ শাড়ি বেছে বেছে আমি নিয়েছি, কিছু কিছু শাড়ি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। ও আচ্ছা, সবার আগে বলে রাখি যে শাড়ির কিন্তু নাম, বেশিরভাগ শাড়ির নাম কিন্তু আমি ঠিক জানি না বা বলতেও পারবো না। হ্যাঁ, জামদানি শাড়ি চিনি, কিছু কিছু শাড়ি যেগুলো আমি মাকে গিফট করেছি সেগুলোও আমার জানা রয়েছে, সেই শাড়িগুলোর নাম যে কোনটা কি শাড়ি। কিন্তু যেগুলো ধরো মা নিজে কিনেছে বা মাকে কেউ গিফট করেছে সেই শাড়িগুলো আমি হয়তো বলতে পারবো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো প্রথমে জামদানি শাড়িগুলো দিয়ে শুরু করি, কারণ জামদানি শাড়ির নামগুলো আমার জানা আছে। আচ্ছা, এই শাড়িটা মায়ের অনেক বছরের পুরনো শাড়ি। আর ভাবছি কি বলতো, যে মায়ের শাড়িগুলো ঠিক মা ফোল্ড করে রেখেছে, তো আমি ভাবছি এগুলোকে একটু ভালো করে আমি ফোল্ড করে দেবো। এই দেখো, এই জামদানি শাড়িটা খুব সুন্দর। মানে এটা হচ্ছে আমার মায়ের প্রথম জামদানি শাড়ি, এটা আমি বলতে পারি। এটা হলো আমার মায়ের প্রথম জামদানি শাড়ি। দেখো, এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এটা হচ্ছে আঁচলের পোর্শনটা। এই লাল, তবে ডার্ক লাল নয়, মানে একটুখানি অন্যরকম লালটা, লাল হলুদ সবুজ এই ধরনের করাত করাত টাইপের কাজ করা। আর এইটা হচ্ছে বডি, ঠিকভাবে আমি দেখাতে পারছি কিনা জানি না। এটা হচ্ছে বডি, এটা হচ্ছে বডির পার্টটা, এই শাড়ির বডির পার্টটা এইটা। এর অল ওভার শাড়িটা যাচ্ছে এরকম। এইটা হচ্ছে শাড়ির আঁচলের পার্ট, আর এইটা হচ্ছে পুরো বডিতে এরকম ভাবে যাবে, সাদা লাল এরকম মেশানো। শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটা মায়ের মানে প্রথম জামদানি শাড়ি। শাড়িগুলো দেখাতে দেখাতে যতটুকুনি পারছি ফোল্ড করে রাখি, পরে যেগুলো ভালো ফোল্ড হবে না সেগুলোকে আমি ঠিক করে ফোল্ড করে রাখবো। এটা মায়ের আরেকটা জামদানি যে বেরিয়েছে, নেট জামদানি, এটা হচ্ছে সেইটা। পুরো শাড়িটাই এরকম ধরনের কাজ, মানে এক কালারের সেলফ কাজ। মাঝে মাঝে একটু অরেঞ্জ সুতোর কাজ আছে, মাঝে মাঝে একটুখানি হোয়াইট সুতোর কাজ আছে। দেখতেই পাচ্ছ কালারটা কি মিষ্টি। মা যেহেতু ফর্সা, সে কারণে প্রত্যেকটা যে কোনো শাড়ির কালারই হোক না কেন মাকে প্রচন্ড ভালো লাগে। আর মা শাড়িটাকে পরেও খুব সুন্দরভাবে আর ভালোও লাগে। মা বলে যে শাড়িগুলো নিয়ে যা, এক একটা করে এক একদিন পরবি। কিন্তু সত্যি কথা বলতে বাড়ি থেকে আমার বেরোনো খুবই কম হয়, আর সেই কারণে। আর মা এদিক ওদিক টুকটাক যায়, হ্যাঁ, মাসির বাড়ি যায় বা কোথাও ধরো বেড়াতে গেল, তখন এই শাড়িগুলো পরে মা এক একদিন এক একটা শাড়ি পরে যায়। আর মা শাড়ি পরতে খুবই ভালোবাসে। মায়ের আরো কিছু শাড়ির কালেকশন আমি তোমাদেরকে দেখাবো পরে। এটা দেখো, এটা হলে আরেকটা সফট জামদানি। মাকে আমি পুজোর সময় একবার দিয়েছিলাম, এটা অনলাইনে আমি আনিয়েছিলাম। তবে আমি যেরকম আনিয়েছি, মানে যেরকম আমি দেখেছিলাম সেরকম নয়। মানে আমি একটু গ্রিন কালারের ওপরে, মাকে গ্রিন কালারটা পরলে খুব ভালো লাগে, তো আমি গ্রিন কালারের ওপরে এরকম ধরনের ফ্লোরাল ওয়ার্ক আমি বলেছিলাম, কিন্তু এটা একটা অফ হোয়াইটের ওপরে পাঠিয়ে দিয়েছে। এই দেখো, জামদানি জিনিসটা মানে কারোরই ভালো লাগে, আর বিশেষ করে সফট জামদানি। দেখো, এটা পুরোটা আর খুলছি না। এটা ছিল তোমার আঁচলের পোর্শন, এটা ছিল আঁচলের পোর্শন। এটা আঁচলে এভাবে পড়বে, আর ফুল বডিতে তোমার এরকম যাবে, ফুল বডিতে এরকম ভাবে যাবে, ঠিক আছে। এই সফট জামদানিটা আমি মাকে দিয়েছিলাম পুজোতে একবার, ওই অনলাইনে। মানে সেরকম বেশি দামও ছিল না, কিন্তু খুব সফট। এই 700-800 টাকা হবে হয়তো, খুব সফট। আর দেখেই আমার, মানে কাজটা দেখেই আমার প্রচন্ড পছন্দ হয়েছিল, তাই ভাবলাম যে মার জন্য এটা অর্ডার করি। একটা ব্ল্যাকের উপরেও ছিল, তো মায়ের অনেকগুলো ব্ল্যাক জামদানি আছে যেগুলো আজকে নিয়ে আমি বসিনি। তো এই ব্ল্যাক জামদানিগুলো ছিল বলে মাকে বললাম যে তাহলে একটু অন্যরকম কালারের নাও, ব্ল্যাক কালারও মায়ের পছন্দ। এই দেখো, ম্যাচিং ব্লাউজ রেখে দিয়েছে।
যাতে ইজিলি বের করলে খুঁজে পেতে পারে। এই হলুদ শাড়িটাতে দেখো সেলফ মোটিভের কাজ রয়েছে, মানে সেম সুতো দিয়ে কাজ, খুব সুন্দর ছোট 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 ফ্লোরাল একটা ইয়ে আছে, যেটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। দেখো ছোট 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 বুটি রয়েছে, ছোট 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 ফুল রয়েছে, আর নিচে ওই পাড়ের দিকটা একটা ডিজাইন রয়েছে। এই শাড়িটাও অনেকবার পরেছে, দেখেই বোঝা যাচ্ছে এটা মানে ধুতে দেবে বলছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আরেকটা জামদানি শাড়ি, এই দেখো মায়ের শাড়ি, মানে মায়ের কালারের পছন্দ আর কি, মানে শাড়ির কালেকশন গুলো মানে দেখবে মানে এমন ধরনের যে দেখেই পছন্দ হবে। কিন্তু এটা কিভাবে যেন ভাঁজ করে রেখেছে, দাঁড়াও উল্টো করে মনে হয় ভাঁজ করেছে, খুলেই দেখাই। এটা এই দেখো, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচলের পার্ট, ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে পুরো জামদানিটা। এটা মনে হচ্ছে না যে সফট, মানে সেরকম সফট, এটা যেরকম সফট, এই হলুদ শাড়িটা যেরকম ধরনের সফট ছিল, বা এই শাড়িটা হলুদ শাড়িটার থেকেও সফট, মানে এই দুটো শাড়ি যেরকম সফট ছিল সেরকম সফট কিন্তু আবার এই শাড়িটা নয়। দেখো এই যাচ্ছে শাড়িটা, আর ফুল বডিতে এইটা যাচ্ছে, ফুল বডিতে এইটা যাচ্ছে, আঁচলের পার্ট এটা, আর ফুল বডিতে হোয়াইট কালারের, আর এখানে মাঝে মাঝে গোল্ডেন গোল্ডেন একটা মানে গোল্ডেন গোল্ডেন লোটাস রয়েছে, আর এখানে কিছু কিছু জায়গায় হোয়াইট লোটাস রয়েছে, আর এই এখানে পাতার ছবি, কালো কালো ওইগুলো পাতা আঁচলে পুরো পুরো পাড়গুলো জুড়ে এরকম রয়েছে। এই শাড়িটা দেখতেও বেশ সুন্দর। এরকম ধরনের মানে আমারও মানে মানে অন্যান্য শাড়ির তুলনায় এমন শাড়ি পছন্দ, যে শাড়িগুলো আর কি পরলে একদম গায়ের সাথে লেগে থাকবে, মানে কোনো রকম অসুবিধা হবে না, মানে ধরো এদিক ওদিক গেলাম কোনো রকম অসুবিধা যাতে না হয়। চলো এটা ভাঁজ হয়ে গেছে, এবার আসি আরেকটা জামদানি শাড়িতে। এটা গ্রিন আর মনে হচ্ছে হোয়াইট রয়েছে, গ্রিন আর হোয়াইটের উপরে। এটা দেখো, এটা হচ্ছে আঁচলের পার্ট, এটা হচ্ছে এই শাড়িটার আঁচলের পার্ট, আঁচলের পার্ট, আর পুরো বডিতে এইটা যাচ্ছে, আর কুচিতে মনে হয় সাদা জায়গাটা কুচিতে পড়বে। এই দেখো দেখেছো শাড়িটা, এটাও কিন্তু সফট জামদানি। ভাবছি এ বাড়িতে যখন এসছি মায়ের আলমারিটা একটুখানি অর্গানাইজ করে দেবো, মানে মায়ের এত শাড়ি, আর 3টে আলমারি পারবো কিনা জানি না, 3টে আলমারি প্লাস আরেকটা যে শোকেস আলমারি রয়েছে, শোকেস আলমারিতে যে শাড়িগুলো মায়ের পরা হয়ে যায় সেই শাড়িগুলোকে কাচিয়ে এনে সেই আলমারিটায় রেখে দেয়। বেশিরভাগ শাড়ি ওটার মধ্যে রয়েছে প্লাস্টিকে মোড়া, কিছু শাড়ি আরো ছিল, ওগুলো এগুলোও দেখাতে পারিস, কিন্তু ওগুলো যেহেতু প্লাস্টিকের মধ্যে মোড়া, আমি আর ওটার ভাঁজটাকে নষ্ট করতে চাইলাম না। এগুলো যেমন কি মা অলরেডি পরেছে, তো ভাঁজ খোলা হয়ে গেছে, আবার হয়তো কাঁচাতে দেবে, তখন আবার এগুলো হয়তো প্যাকেটে মোড়া, প্লাস্টিকে মোড়া থাকবে, তো যেহেতু এগুলো পরা হয়ে গেছে সেগুলো ভাবলাম যে ঠিক আছে এগুলো আমি একবার তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে মা যদি পরে পরবে আবার বা ধুতে দিয়ে দেবে। এটা হচ্ছে মায়ের লাস্ট জামদানি, যেটা মানে লাস্ট জামদানি বলতে এটা বলছি না যে মায়ের এই কটাই জামদানি রয়েছে বা কিছু, মায়ের কিন্তু আরো জামদানি শাড়ি রয়েছে। আজকে আমি তোমাদের সাথে যে কটা শেয়ার করলাম সে কটা হচ্ছে সেই, তার মধ্যে এটা হচ্ছে লাস্ট, হ্যাঁ আর জামদানি নেই। তো এটা হচ্ছে লাস্ট জামদানি। এটা এই কালারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাস্টার্ড কালার বলতে পারো, মাস্টার্ড কালার, সেলফ, এটারও তো সেলফ ওয়ার্ক রয়েছে, খুব সফট, খুব সফট। এই যে এটা আঁচলের পোরশন, এটা হচ্ছে আঁচলের পোরশন। প্রত্যেকটা শাড়ি যেন এলিগেন্ট, আর মা পরলে তো আরো সাধারণ লাগে। তো দেখো এই যে এটা হচ্ছে আঁচলের পোরশন, আর পুরো বডিতে এরকম যাচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ কাজটা, এরকম কাজ যাচ্ছে, ছাড়া 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 একটা কাজ,
এটা মা নিজেই হয়তো কিনেছে মায়ের জন্য। মায়ের এগুলো গেল মায়ের জামদানি শাড়ির কালেকশন। এর মধ্যে একটা শাড়ি আমি দিয়েছি, একটা কি দুটো শাড়ি আমি দিয়েছি। আর এবার মায়ের অন্য ধরনের শাড়ির কালেকশনগুলো দেখাই। দেখো এইটা দেখতে পাচ্ছ, এই শাড়িটার কালারটা দেখো কি সুন্দর। এক কালারের মধ্যে, এটা কি কালার বলবে, ডার্ক ব্লু না, একটুখানি ব্লুটা একটু অন্যরকম টাইপের। আর দেখো জরির কাজটা কি সুন্দর, মানে পাড়ের কাজটা কি সুন্দর জরি দিয়ে করা। এটা হলো কাতান বেনারসি, এটা মাকে দিয়েছিলাম পরার জন্য কোনো এক পুজোয়। ফুল বডিতে এরকম ওয়ার্ক, উল্টো ধরলাম, ফুল বডিতে এরকম ওয়ার্ক যাবে। না খুললে দেখাতে পারবো না, এই যে খুলেই দেখাই। এই যে এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা, গর্জিয়াস না? বিয়ে বাড়িতে পরার জন্য যথেষ্ট, বিয়ে বাড়িতে পরার জন্য যথেষ্ট। তো মা বলছে মাকে নাকি এই শাড়িটাই খোলে না, কেন বলছে জানি না। এই দেখো পাতার কাজ করা রয়েছে পুরো শাড়িটায়, পাতার কাজ করা, খুব সুন্দর। মাকে কেন বলছে যে মা বলছে যে মাকে এটাতে বেশি খুলছে না, কেন বলছে আমি জানি না, কিন্তু এই শাড়িটা তো আমার থেকে ভীষণই ভালো লাগছে। আমারও অনেক কিছু শাড়ি রয়েছে এরকম ধরনেরই, অনেক ধরনের, মানে কালারটা এরকম, মানে ব্লু এর উপরে, ব্লু তুতে এরকম ধরনের অনেক শাড়ি হয়ে গেছে আমার। গ্রিনের উপর শাড়ি আমার কম, গ্রিনের উপর শাড়ি আমার কম। ব্ল্যাক আমার ফেভারিট কালার, ব্ল্যাকের উপর তো আগে প্রচুর শাড়ি ছিল, ব্ল্যাক দেখলেই আমার পছন্দ হয়ে যেত। শাড়ির ভাঁজটা অন্যরকম ছিল, আমি এভাবে ভাঁজ করে দিলাম। ভেবেছিলাম পরেই করবো, কিন্তু করতে করতে দেখছি যে এগুলো ইজিলি ভাঁজ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে দরকার কি পরে আর কাজ বাড়ানো, এগুলো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি গুছিয়ে ফেলবো। দেখো কি সুন্দর শাড়িটা, কেউ বলবে ভেতরে একটা মিষ্টি কালার রয়েছে, মিষ্টি কম্বিনেশন। এটা আরেকটা শাড়ি, এর সাথেও মা ব্লাউজ পিস বানিয়েছে, বানিয়ে এটার সাথেই মানে রেখে দিয়েছে অ্যাটাচ করে, যাতে পরতে গেলে সুবিধা হয়। এটা কি শাড়ি আমি জানি না, ও এটা একটা কোনো হ্যান্ডলুম শাড়ি, কিন্তু হ্যান্ডলুম শাড়ি হলে কি হবে, কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর কালারটা। আমি হয়তো মাঝে মাঝে ঢেকে যাচ্ছি তোমাদেরকে শাড়িটা দেখাতে গিয়ে, যেহেতু আমি খুব একটা পারদর্শী নই শাড়ি দেখানোতে। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে আঁচলের পার্ট, এটা হচ্ছে আঁচলের পার্ট, আর এটা হচ্ছে অ্যাশ কালার। পুরো বডিতে এরকম, দেখো পুরো বডিতে এরকম যাবে। এর থেকে আমার এই যে গ্রিন পাড়ে যাচ্ছে গ্রিন কালার, আর এটা হচ্ছে রানী কালার, তো কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, অসম। মায়ের যে এখন বয়স, সেই হিসেবে মা বিভিন্ন কালার ক্যারি করতে পারে, আর মা সুন্দরভাবে ক্যারি করে, আর মাকে ভালোও লাগে। সেই কারণে আমিও চাই আমার মা একটুখানি কালারফুল থাকুক। অনেকে আছে মাকে বলবে যে তোমার বয়স হয়ে গেছে, তুমি কেন এরকম ধরনের শাড়ি পরবে, কেন তোমার বেশি কালারফুল পরার দরকার নেই। কিন্তু কেউ যদি সেটাকে ক্যারি করতে পারে, আমার মতে তার পরা উচিত। অনেকে আছে যে তারা ক্যারি করতে পারে না, তো তাদেরকে আর কি, তুমি যদি যত ভালো শাড়ি বা যত কালারফুল শাড়ি তুমি গিফট করো না কেন, দেখবে তারা সেটা কি কমফোর্ট ফিল হচ্ছে না, সেটা মানে ক্যারি করতে পারছে না, খুব অস্বস্তি বোধ করছে। সুতরাং তাদের এই ধরনের শাড়ি না পরাই ভালো। নাও, এটাও সুন্দর করে ভাঁজ করে দিলাম। এটা আর একটা হ্যান্ডলুম শাড়ি, এটা পুরোটাই খুললাম কারণ ভাঁজটা একদম অন্যরকম ছিল। এই যে এটা হচ্ছে এই শাড়িটার আঁচলের পোর্শন, এটা হচ্ছে মারুন কালার, আর এটা ওই তুতে কালারের মতো। পুরো বডিটা এরকম যাচ্ছে তুতে, মাঝে মাঝে পিঙ্ক কালারের গোল গোল ডট রয়েছে বড় বড়, আর মাঝে মাঝে গোল্ডেন, মাঝে মাঝে হলুদ, এই ধরনের এই তিনটে কালারের ডট দিয়ে পুরো শাড়িটা। আর এখানে তো দেখতেই পাচ্ছ সাদা, তুতে, বেগুনি,
গোল্ডেন এই ডটগুলো দিয়ে রয়েছে, আর রয়েছে এই পমপম। মা আগে হ্যান্ডলুম শাড়ি খুব একটা পরতে চাইতো না এই পমপম গুলোর জন্য, বলতো যে আমাকে কেমন লাগবে না লাগবে। আমি বললাম যে পরো, ভালোই লাগবে। তারপরে কিছু অ্যাপ্লিকের শাড়ি, ওই শাড়িও মা কিছু কোনোদিন পরেনি, বলছে দূর আমি পরতে পারবো, আমাকে ভালো লাগবে। একবার পুজোতে দেবো ভেবেছিলাম, দিয়েও সেটাকে আমি চেঞ্জ করে আবার অন্য শাড়ি মা নিয়েছে, জামদানি নিয়েছিল। তার 2 বছর পরে আবার আমি যখন মাকে বলি যে তুমি একটা অ্যাপ্লিকের শাড়ি ট্রাই করতেই পারো, সব ধরনের শাড়ি পরা উচিত, তখন মা বললো দে। চলো, এই শাড়িটাও ঠিক করে ভাঁজ করা হয়ে গেছে। মায়ের শাড়িগুলো দেখছি ঠিকঠাক ভাঁজ করা নেই। আমিও যে খুব এক্সপার্ট ভাঁজ করাতে তা নয়, দেখে দেখে যতটুকুনি পারা, তবে এইটুকুনি ভাঁজ আমি করতেই পারি। আচ্ছা, এইটা কি শাড়ি আমি নাম জানি না, বলে দিলাম। এই যে এটাও মায়ের কোনো দামি শাড়ি, যার জন্য ব্লাউজ পিসটা এর সাথেই অ্যাটাচ করে মা রেখে দিয়েছে যাতে পরতে সুবিধা হয়। এটা একটা কোনো সিল্কের উপরে শাড়ি, খুব সুন্দর শাড়ি। চলো, শাড়িগুলোর ভাঁজ, প্রত্যেকটা শাড়ির ভাঁজ অন্যরকম করে করে, যার জন্য আমার খুলতে অসুবিধা হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই যে শাড়ির আঁচলটা ঠিক এরকম যাচ্ছে, আর এটা একটা ঘিয়ে ঘিয়ে মানে ডার্ক ঘিয়ে ঘিয়ে টাইপের একটা কালার। এটা আর পাড়টা যাচ্ছে, আঁচল আর পাড়ের যে কালারটা সেটা হচ্ছে মারুন কালার। কালার কম্বিনেশনটা দেখো কি সুন্দর। এগুলো কোনো অনুষ্ঠান বাড়িতে পরার মতন শাড়ি, সেই কারণে এগুলোকে, এটা কোনো একটা সিল্ক শাড়ি হবে, আমি ঠিক নাম জানি না, বলতেও পারবো না, তবে শাড়িটা বেশ সুন্দর। হ্যাঁ, আমি এই শাড়ি পছন্দ, এই ধরনের শাড়ি পছন্দ করি না এই কারণে, কারণ আমার খুব গরম লাগে এই ধরনের শাড়িতে। শাড়িটা হয়তো খুবই হালকা। চল, ব্লাউজটা রেখে দিই মায়ের। এবার যে শাড়িটা দেখাবো সেটাকে বলছে হয়তো অর্গানজা বেনারসি বা অর্গানজা সিল্ক, কিছু একটা বলে। অর্গানজা বেনারসি, মা আমাকে এবার একটা তুতে কালারের অর্গানজা দিয়েছে পুজোতে, আর এটা হচ্ছে মায়ের অর্গানজা। পুরো শাড়িটাই এরকম ফ্লোরাল ওয়ার্ক করা, পিঙ্কের উপরে এই যে ফ্লোরাল ওয়ার্ক করা, খুব সুন্দর মিষ্টি একটা কালার, হালকা পেঁয়াজের যে রং সেটা। আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এই যে এটা মনে হয় আমাকে খুলছে না অতটা। এই যে শাড়িটা খুব সুন্দর শাড়ি। এই শাড়িটা মা নিজেই কিনেছে, খুব সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা মা নিজেই কিনেছে নিজের জন্য। অনেক সময় কিছু কিছু জিনিস আমার মতে নিজের ইচ্ছে মতো কিনে নেওয়া ভালো, কারণ তুমি লোককে বলে সেই পছন্দ মতন জিনিসটা নাও পেতে পারো। নিজের পছন্দ মতন শাড়ি কিনলে বা পরলে, যেহেতু মা শাড়ি ভালোবাসে, নিজের মনটাও কিন্তু ভালো থাকে। নেক্সট শাড়িটা হচ্ছে বালুচুরি শাড়ি। এই যে ব্লাউজ বানিয়ে এটার সাথে রাখা। আমার কোনো বালুচুরি শাড়ি নেই, এটা মা বলেছিল পরতে, কিন্তু ঠিক কোন দিকটা সোজা। হ্যাঁ, এই যে আঁচলের পোর্শন, আঁচলের পার্টটা দেখতে পাচ্ছ, সুন্দর তাই না? গোল্ডেন ওয়ার্ক, গোল্ডেন জরির ওয়ার্ক করা। আর এই যে ফুল বডিটা এরকম যাচ্ছে, ফুল বডিটা যাচ্ছে এরকম। চলো, শাড়িটা ভাঁজ করে রাখি। পিঙ্কের ওপর এই শাড়িটাও মা নিজে কিনেছে নিজের জন্য। বাকি শাড়িগুলোর মধ্যে কিছু আছে শাড়ি আমি দিয়েছি, কিছু শাড়ি হয়তো মাসি দিয়েছে, বা কিছু শাড়ি হয়তো নিজে কিনেছে, কিছু শাড়ি
আরো রিলেটিভদের মধ্যে কেউ কিছু দিয়েছে। বেশিরভাগ শাড়ি মায়ের নিজস্ব কেনা থাকে, আর বিয়ের পরে আমি যা দিয়েছি তাই। এই যে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে যদি আমি ভাঁজটা করে না রাখি পরে আর ইচ্ছে করবে না ভাঁজ করতে, তখন মা দেবে আমাকে বকা। সেই কারণে ভাঁজটা করে রাখি, আলমারিতে তুলে দেবো। এই দেখো আর একটা খুব সুন্দর শাড়ি, এই যে হোয়াইট আর ব্লু এর উপরে। এগুলো সব অনুষ্ঠানে পরার শাড়ি, আর প্রত্যেকটা শাড়ি অসাধারণ, প্রত্যেকটা শাড়ি অসাধারণ, প্রত্যেকটা শাড়ি এতটাই অসাধারণ যে না বলে বোঝানো না। আমার এখন মনে হচ্ছে যে আমি একটু শাড়ি পরি। শাড়ির মধ্যে সামনের দিকে আঁচলে দেখতে পাচ্ছ ব্লু এর কাজ, ব্লু আর হোয়াইটের কম্বিনেশন এই পুরো শাড়িটা। ব্লুটা মানে একটুখানি নেভি ব্লু টাইপের যে ব্লুটা, সেই ব্লুটা। আর পুরো শাড়িটা হোয়াইটের উপরে দেখতে পাচ্ছ যে গোল্ডেন জারি ওয়ার্ক করা রয়েছে, ফ্লোরাল ওয়ার্ক পুরো শাড়িটায়। আর আঁচলটা তো ফ্লোরাল ওয়ার্ক করা রয়েছে। খুব সুন্দর এই শাড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছে, বেশ পছন্দ হয়েছে। আজকাল যেন আমার সাদা মানে সাদার উপরে কাজ করা শাড়ি বেশি পছন্দ হচ্ছে, জানি না কেন। তবে সেটা হতে হবে, সাদাটা হতে হবে সাদার মতন আর কি। সাদা শাড়ি মেনটেন করা খুব টাফ যদিও। এই যে মায়ের এই শাড়িটা ধুতে দিতে হবে, এই শাড়িটা একটা দাগ লেগেছে, পরেছি অনেকবার, দেখেই বোঝা যাচ্ছে এই শাড়িটা ধুতে দিতে হবে। এটা একটা অ্যাপ্লিকের শাড়ি, যেটা এক টাইমে মানে পুজোতে আমি মাকে দিয়েছিলাম। কিছুতেই অ্যাপ্লিকের শাড়ি পরবে না, কারণ অ্যাপ্লিকের শাড়ি উনি ক্যারি করতে পারবে না, এসব বলছিল যে উনি কোনোদিন পরেনি, সেই কারণে পরবেও না। তাই বললাম যে একটা পরে দেখো অ্যাটলিস্ট। আমার কাছে একটা ছিল ফিশ মোটিভের শাড়ি, মানে ফিশ অ্যাপ্লিকের শাড়ি, ওইটা আমার মায়ের জন্য খুবই পছন্দ ছিল, কিন্তু মায়ের ওটা আবার পছন্দ ছিল না। শাড়িতে ফিশ ফিশ থাকবে ওই ধরনের শাড়ি পছন্দ ছিল না। এই যে এই অ্যাপ্লিকের শাড়িটা মা তারপরে নেয়, ফ্লোরাল ওয়ার্ক, আঁচলে ফ্লোরাল ওয়ার্ক করা, এই যে লতা, ওই পাতা, লম্বা একটা ইয়ের মধ্যে পাতা 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 রয়েছে, আর এই যে ফুল ফুল রয়েছে, ইয়েলো পিঙ্ক গ্রিন কালারের ফুল, আর এটা হচ্ছে বেগুনি কালার। আর পুরো শাড়িতে এরকম ফ্লোরাল ওয়ার্ক করা, হালকা হালকা একটা করে ফুল রয়েছে। এই শাড়িটা খুব হালকা, মানে পরে আরাম। যে বেশিরভাগ আমি এরকম ধরনেরই হালকা শাড়ি মাকে দিয়ে থাকি, যাতে মায়ের মানে পরতে সুবিধা হয়। কারণ মায়েরও এমনিতে যতই হোক বয়স হচ্ছে, এখন ভারী শাড়ি ক্যারি করতে পারে না খুব একটা। এটা আরেকটা হ্যান্ডলুম শাড়ি, এই শাড়িটাও আমি দিয়েছি মাকে। এটা বেশি খুললাম না, এটা তোমরা দেখেই এমনি বুঝতে পারছো যে কোন দিকটা তোমাদের আঁচলের পোর্শন আর পুরো শাড়িটায় কি কিরকম কাজ যাচ্ছে। এই যে এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, একটা গ্রিন মানে গ্রিন কালার এটা, আর এটা হচ্ছে পিঙ্ক, গ্রিন আর পিঙ্কের কম্বিনেশনে। আর হালকা হালকা এখানে বরফি বরফি টাইপের কাজ রয়েছে, গোল্ডেন পিঙ্ক এরকম, মানে লাইট পরলে বিভিন্ন ধরনের কালার এটায় তোমরা দেখতে পারবে আর কি। এই শাড়িটা, এটা একটা হ্যান্ডলুম শাড়ি। তো এই শাড়িটা ওই মায়ের ওই কালার কমপ্লেকশনের উপর মানে খেয়াল রেখে এই শাড়িটাই মাকে আমি পুজোতে গিফট করেছিলাম। আর এই শাড়িটাও আমার মানে পছন্দের খুব একটা শাড়ি। আরেকটা শাড়ি, এই শাড়িটা কি শাড়ি জানি না, এটাও একটা হ্যান্ডলুম শাড়ি, এটাও খুব সফট। এই শাড়িটা আমার মাকে তার বান্ধবী গিফট করেছে। এইটাই হচ্ছে আঁচল, পুরো শাড়িটাতে একই ধরনের কাজ করা, তাই খুলে বেশি দেখালাম না। খুব 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 সফট, খুব সফট এই শাড়িটা। মানে আমি যে বলছিলাম না এক ধরনের শাড়ি, যে শাড়ি গায়ে লেগে থাকবে, ওরকম ধরনের শাড়ি পরতে বেশি আমার ভালো লাগে। এটা হচ্ছে সেরকম ধরনের শাড়ি, যে একদম সফট, একদম পাতলা, গায়ের মধ্যে লেগে থাকবে, কোনো রকম কুটকুটও করবে না, একদম ভালো শাড়ি। আমার আবার এই ধরনের শাড়িগুলো বেশি ভালো লাগে আর কি। এদিক ওদিক গেলাম তখন যদি শাড়ি কোথাও পরে যেতে লাগে, তখন এই ধরনের শাড়িগুলো খুব ভালো। আজকের লাস্ট শাড়ি, তবে এটাই মানে আজকের লাস্ট। এরপরে ধরো কোনো দিন যদি আমি শাড়ি কালেকশন নিয়ে আসি মায়ের এখানে এলে,
দেখতে পাবে আরও অন্যরকম ইউনিক ধরনের, আরও অনেক ধরনের শাড়ি, আরও অনেক পুরনো শাড়ি যেগুলো বিয়ের আগে আমার জন্য মা কিনেছিল, সেই শাড়িগুলোও রয়েছে। তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো আমার টাইমে মানে আমি যখন ছোট ছিলাম, ছোট মানে কি, যখন ধরো 11-12 পড়েছি, তখন যে শাড়িগুলো আর কি উঠেছিল ওই টাইমে, তখন ওগুলো ফেমাস ছিল। এগুলো আবার এখন এই 2024 শেষে ওই শাড়িগুলো হয়তো এখন ব্যাকডেটেড হয়ে গেছে। তো যাই হোক, ওই শাড়িগুলো প্রত্যেকটা আর কি পুরনো স্মৃতি, যেগুলো আমার জন্য মা মানে কিনেছিল। তো ওই শাড়িগুলো একটা টাইমে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো আজকের লাস্ট শাড়িটা তোমাদের সাথে শেয়ার করি। এই শাড়িটা দিয়েছে মায়ের মামি, মাকে গিফট করেছে রিসেন্ট। তো এইটাও মানে এটা বেশি খুলে দেখানোর প্রয়োজন পড়বে না, কারণ দেখো মানে দেখে বুঝতেই পারছো যে এই শাড়িটা মানে পুরো শাড়িটাই এরকম কাজ, পুরো শাড়িটা এরকম কাজ। আর হচ্ছে গিয়ে মানে এইটাও ওই শাড়ি, মানে ওরকম ধরনের শাড়ি যেটা আমি পছন্দ করি, মানে ধরো এরকম গায়ে লেগে থাকবে। তো একদম খুব সফট শাড়ি, এটা পরে আরাম, গরমকালে পরে তো একদমই আরাম। এই শাড়ি আর কি মাকে দিয়েছে। তো এই শাড়িগুলো আমার ভীষণই পছন্দের শাড়ি। তো এগুলো এই যে এখন রেখে দিলাম, এগুলো এখন আলমারিতে তুলবো। তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো আমার মায়ের এই শাড়ি কালেকশনগুলো। এখন এই বাড়িতে আমি কিছুদিন রয়েছি, তাই ভাবছি যে মায়ের আলমারিটাও আমি একটু অর্গানাইজ করে দেওয়ার চেষ্টা করব, যাতে দেখলাম যে মায়ের শাড়িগুলো প্রচণ্ড অগোছালোভাবে রয়েছে। তো ওগুলো ভাবছি, এখন ডিপেন্ড করছে, কারণ কুট্টুস মিশমি এখানে লোক সংখ্যা কম, মা আর বাপি আর আমরা 3 জন এসছি আবার। তো লোক সংখ্যা কম, বাচ্চা দুটো খুবই দুষ্টু। তো ওদেরকে সামলে দেখি কতটা কি করে উঠতে পারি। হয়তো কিভাবে কি করছি সেটা অতটা ডিটেলস তোমাদের হয়তো দেখাতে না পারলেও অর্গানাইজেশনের পর কিভাবে আমি রেখেছি সেটা হয়তো দেখাতে পারি। এবার সেটা শিওর নই, মানে ডিপেন্ড করছে সিচুয়েশনের ওপর। তো আপাতত এই শাড়ি কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও আমার সাথে তোমার মায়েদের যে কালেকশনগুলো আছে, সে শাড়ি কালেকশনগুলো রয়েছে, সেগুলো আমার সাথে শেয়ার করতে পারো বা বলতে পারো, আমার খুব ভালো লাগবে। আর আমার মায়ের এই শাড়ির কালেকশনগুলো তোমাদের কিরকম লাগলো সেটা জানিও। আমি কিন্তু দেখো তোমাদের যে শাড়িগুলো দেখালাম, আমি কিন্তু জানি না কতটা ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারলাম। আমি একদম নিউ ইউটিউবে, আর মানে কি বলবো যে কিভাবে শাড়ি দেখাতে হবে সেটাও হয়তো আমার অতটা ভালো করে জানা নেই, তাও যতটুকুনি পারলাম দেখালাম। তো আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকবে। যদি যাদের ভালো লাগবে তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার ভিডিওটাকে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটুখানি অল করে দিও, তাহলে কি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আমি কোনো ভিডিও আপলোড করলেই। আর তোমরা যদি না থাকো পাশে, তাহলে আমার একটু হলেও খারাপ লাগবে, কিন্তু তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার এটা ভেবেই ভালো লাগবে যে আমাকে কেউ দেখছে বা আমার ভিডিও কারোর না কারোর ভালো লাগছে। আর যদি কোনো সাজেশন থাকে, কমেন্ট সেকশন তো আছেই, তোমরা কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ইমপ্রুভমেন্টের দরকার পড়লে বা আমার যদি কিছু কমতি থাকে সেটাও তোমরা জানাতে পারো। সবাইকেই আমি এটা বললাম, আমার তাতে কোনো আপত্তি নেই। আর হচ্ছে গিয়ে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আরেকবার বললাম। ঠিক আছে, চলো আজকে তাহলে আসি, দেখা হবে পরবর্তী ব্লগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।